পুষ্টিগুণে ভরপুর মহা ওষুধ একটা পাতার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে যেটা শেয়ার করব এটা হচ্ছে তেলাকুচু পাতা, যেটা জংলার মধ্যে হয়ে থাকে। হয়তো যারা গ্রামে থাকেন তারা চিনেন, শহরে থাকলে জানি না চিনবেন কিনা, সেই জন্য আজকে আপনাদের সাথে গাছটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন, এই তেলাকুচু পাতাটা যেখানে দেখবেন উঠিয়ে নিয়ে আসবেন। এতটা একটা ওষুধই, পুষ্টিগুণে ভরপুর ওষুধ। এটার উপকারী বললে শেষ করা যাবে না। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এটা আমার বাসার পাশেই হয়েছে, সেটা আপনাদের সাথে উঠিয়ে আমি ভর্তা করে নিব, সেটাই শেয়ার করতেছি। দেখুন বন্ধুরা, আমার সাথে থাকুন। আমি পাতাগুলোকে সুন্দর করে উঠিয়ে নেব। এটা এমনি এমনি হয়ে থাকে, জঙ্গলের মধ্যে হয়ে থাকে। খুব সুন্দর করে এই পাতার ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে ভর্তাটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে দেখতে থাকুন। আর বন্ধুরা, আমার বাড়ির পাশে দেখুন খাল আছে। আমাদের ময়লা সবে খালে ফেলে দিলে পানির সাথে চলে যায়। এটা হচ্ছে আমাদের পাশেই। দেখতে থাকুন আমার সাথে। আমি অফ ক্যামেরায় পাতাগুলো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি সমস্ত পাতা উঠিয়ে নিয়েছি। আমার বড় গাছের সাথে গাছটা হয়েছে। এই আগাছাগুলো কিন্তু এমনি এমনি হয়ে থাকে। আমি এক মুষ্ঠ পাতা নিয়ে নিয়েছি, অল্পই ছিল। এই পাতাটা যেখানে পাবেন আপনারা উঠিয়ে নিয়ে আসবেন বন্ধুরা। আমি এই পর্যায়ে এখন বাসায় চলে যাব। আর এদিকে সুন্দর একটা বিড়াল বসে থাকছে। আমাদের বাড়ির রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। বিড়ালটাকেও দেখে নেন, খুব সুন্দর করে বসে থাকছে। আমার বিড়াল দেখলে কিন্তু খুব মায়া লাগে। চলে যাচ্ছি বাসায় বন্ধুরা। তেলাকুচু পাতাগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এত মহা ঔষধি গুণে, পুষ্টি গুণে ভরপুর এই তেলাকুচু পাতার ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে ভর্তাটা করে নিচ্ছি সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন বন্ধুরা। এই পাতাগুলো যেখানে পাবেন বন্ধুরা অবশ্যই তুলে নিয়ে আসবেন। এত এত মজার, এত পুষ্টিগুণে ভরপুর। এটা যদি আপনি রেগুলার খান বা সপ্তাহে 2-3 দিন ধরে খান, আপনার ডায়াবেটিক্সের কোনো ওষুধ খেতে হবে না। এই ওষুধটা আছে ডায়াবেটিক্সের মহাগুণে ওষুধ। যদি আপনারা সপ্তাহে যদি 2-3 দিন খেতে পারেন, তাহলে আপনার আর কোনো ওষুধ লাগবে না বন্ধুরা। এই পাতা দিয়ে কিন্তু আপনার ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে থাকবে। আমি সব সময় বানাই। আমার ঘরে ডায়াবেটিক্স পেশেন্ট আসে, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, তাদের জন্য যেখানে পেয়ে থাকি আমি নিয়ে চলে আসি। এত মজা, এত লোভনীয় পাতাগুলা। যত সম্ভব কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর এই তেলাকুচু পাতার কিন্তু শাকও খাওয়া যায়। শাক কিন্তু তেমন গুণাগুণ পাওয়া যায় না। এভাবে কাঁচা ভর্তা করে খেতে দুর্দান্ত লাগে। আর আপনারা একবার হলো এই পাতাগুলা এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। তেলাকুচু পাতা বলে আমরা এগুলোকে। আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। যতদূর সম্ভব কুচি করে কাটার চেষ্টা করবেন। আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই বলে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। দেখুন বন্ধুরা, সবগুলো পাতা আমি কুচি করে নিয়েছি। যত সম্ভব কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। কেটে নিব পেঁয়াজ। এত মজা, এত উপকার বন্ধুরা। ওজন কমাতেও কিন্তু এই পাতার কোনো জুড়ি নেই। ত্বক ভালো রাখে। জন্ডিস নিয়ন্ত্রণে রাখে, লিভারের জন্য ভালো, কোলেস্টেরলের জন্য ভালো। এই পাতার কিন্তু অনেক গুণাগুণ বন্ধুরা, বলে হয়তো শেষ করা যাবে না। লতা পাতার মতো আল্লাহ তাআলা নিয়ামত ঢেলে রেখেছে, আমরা হয়তো বুঝি না, চিনি না বা ইগনোর করি, খাই না। সেজন্য যত লতা পাতা খুঁজে খুঁজে খাবেন তত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলা লতা পাতার মধ্যে অনেক অনেক গুণের সমাহার, মহা ঔষধ দিয়ে রেখেছে।
এই পর্যায়ে আমি এগুলাকে তেলে একটু ভেজে নিব হালকা করে। দেখতে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। বন্ধুরা এখানে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিব। একটু করে ভেজে নিব, সাথে দিব রসুন। ভর্তার মধ্যে রসুনটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। রসুনটাও দিয়েও আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এভাবে ভর্তা বানালে আপনার ভাতে ভর্তা দিয়ে, পাতার ভর্তা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, অন্য কোনো পথ লাগবে না। এত মজা, এতটা টেস্টি, এত খেতে ভালো লাগে, দুর্দান্ত মজা হয় এই ভর্তাটা। সুন্দর করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলোকে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনটা আর একটু লাল লাল করে আমি ভেজে নিব। বেরেস্তায় বলতে পারেন, বেরেস্তার মতো ভেজে নিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি আর একটু অফ ক্যামেরায় ভালো মতো ভেজে নিয়ে আসছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটাকে একটু নেড়ে চেড়ে নিব। এবার এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কারণ ঠান্ডা ঠান্ডা মাখা যাবে না। এই পর্যায়ে ভর্তাটাকে আমি কষলিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই এভাবে তেল দেওয়ার আগে লবণ দিয়ে পাতাটাকে ভালো মতো কষলিয়ে নিতে হবে। ভর্তা বানানোর নিয়ম হচ্ছে এটাই বন্ধুরা। ভালো মতো কষলিয়ে নেওয়ার পরে দেখুন আমি এখানে এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপর একটা দিয়েছি শুকনো মরিচ, পুরো দিয়েছি আমি, তেলের মধ্যে ভাজি না। ঘ্রাণের জন্য দিয়েছি একটা শুকনো মরিচ। দেওয়ার পরে এই ধনেপাতা, পেঁয়াজ, রসুন সবগুলোকে একসাথে কষলিয়ে নিব। আমি দেশি রসুনটা দিয়ে ভর্তাটা করতেছি। দেশি রসুন দিয়ে ভর্তা করলে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। ভালো মতো কষলিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো সরিষার তেল। দুর্দান্ত মজার এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন বন্ধুরা। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন। আর আপনারা যেখানেই পান পাতাটা উঠিয়ে নিয়ে আসবেন। এক থালা ভাত কিন্তু এই ভর্তাটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আপনারা আর কোনো পথ লাগবে না। আমি উঠিয়ে নিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এত মজা, এত লোভনীয় ভর্তাটা আপনারা একবার হলো বন্ধুরা ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, অনেক অনেক লোভনীয় ভর্তাটা। দেখুন বন্ধুরা, অনেক অনেক লোভনীয় এই ভর্তাটা একবার হলো এভাবে ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, এত মজা, এত টেস্টি। আর ডায়াবেটিসের জন্য তো এটা বলে বোঝানো যাবে না, এতটা উপকার। আপনারা একবার হলো ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার ভর্তাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।